मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसके स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। কিভাবে তারা একত্রিত করছে, কিভাবে তারা বলছেন যে তাদের এই প্রতিবাদটা জারি রয়েছে, সেটাই আমি দেখানোর চেষ্টা করছি। স্বাস্থ্য ভবনের পুরো সামনেটা আমি আরো একবার দেখাবো। এই দিকে পুরো যত যাচ্ছি, যত স্বাস্থ্য ভবনের দিকে এগোচ্ছি, যত একটু একটু করে মিটারটা কমছে, দূরত্বের মিটার করছে, ততই কিন্তু এই আওয়াজ আরো তীক্ষ্ণ হচ্ছে। একবার শোনাই আপনাদের। দেখতেই পাচ্ছেন এখানে প্রত্যেকেই বসে রয়েছেন, তারা প্রত্যেকেই একটাই শর্ট তুলছেন, জাস্টিস ফর আরজি কর। একবার কথা বলে নেওয়ার চেষ্টা করি। কি মনে হচ্ছে, আন্দোলনটা কি দীর্ঘ হবে? হতেই হবে, কেন কি আমাদের তো জাস্টিস চাই, যতদিন না পাবো ততদিন আন্দোলন চলবে। আপনারা যেখান থেকে বসে রয়েছেন, মানে আমরাও যে এই মুহূর্তে আমিও যেখানে রয়েছি সেখান থেকে স্বাস্থ্য ভবনের গেটটা বোধহয় কয়েক মিটারও নয়, আওয়াজটা কি পৌঁছচ্ছে না? আওয়াজ পৌঁছাবে, আমরা আরো জোরে বলবো, যত জোরে বলতে হবে। এত লোক আছে, আরো লোক আসবে, আরো জোরে আওয়াজ হবে। কালকে রাতেও তো এত আওয়াজ হলো, তারপরে তো চন্দ্রিমা ভট্টাচার্য তিনি সাংবাদিক সম্মেলন করে বললেন আপনাদের এই আন্দোলনের কি রাজনৈতিক রংটাও আছে? আমাদের ধৈর্যের পরীক্ষা নেওয়া হচ্ছে, পরীক্ষা অনেক দিয়েছে, এবারও দেবো। রাত জাগছেন তারা, একটা করে ঘন্টা যাচ্ছে, একটা করে দিন পার হচ্ছে, কিন্তু বিচারের দাবিতে তারা অনড়। দেখানোর চেষ্টা করছি, হাতে পাখা নিয়ে তারা এই মুহূর্তে এখানে রয়েছেন। রোদ, ঝড়, জল, বৃষ্টি, গরম, কোনো কিছুই তাদেরকে আটকাতে পারবেন না, এটাই কিন্তু তারা বারবার করে বলছেন। একবার যাই, যত এগোবো ততই কিন্তু এই ছবিটা ধরা পড়ছে। আমার হাতে ওয়ারেস দিচ্ছেন তারা, আমার মনে হয় এটা আপনাদের বেশি প্রয়োজন। এটা আমাদের বেশি প্রয়োজন না, এটা আমাদের জন্য যারা লড়ছে তাদেরকে দেওয়াটা আমার মনে হয় বেটার হবে। যারা আমাদের মা বোনের জন্য রক্ষার জন্য যারা লড়ছে, আপনারা কোথা থেকে নিয়ে আসছেন? হাওড়া কোনা থেকে। হাওড়া থেকে এসেছেন, এনাদের জন্য ওয়ারেস নিয়ে এসেছেন। আমি সংবাদ মাধ্যমের কর্মী, আমি প্রত্যেকটা মুহূর্তে, তবে আমার মনে হয় এই ওয়ারেসটা ওনাদের প্রয়োজন যারা বসে রয়েছে। অবশ্যই আমরা এখানে রয়েছি, তবে একটা জিনিস আপনার থেকে জানতে চাইবো, আপনারা ওয়ারেসটা এই আন্দোলনরত চিকিৎসকদের পাশে থাকার জন্য আনছেন? হ্যাঁ, অবশ্যই। ওয়ারেসটা আমরা ওয়ারে যা পাচ্ছি আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা ওদের হাতে তুলে দিচ্ছি। একেবারেই আমরা
রিপাবলিক বাংলার দর্শকদের দেখাচ্ছি এখানে যারা রয়েছেন তারা কিন্তু ওয়ারেস নিয়ে এসেছেন এবং যারা রয়েছেন তারা বলছেন আপনারাও তো দিন রাত কাজ করছেন, তাই আপনাদের জন্য এই ছোট্ট উপহার। হাওড়া থেকে এসেছেন তারা এই আন্দোলনকারীদের পাশে দাঁড়ানোর জন্য। দেখুন একবার প্রত্যেককে তারা ওয়ারেস দিচ্ছেন। দেখুন নিজেদের উদ্যোগে সাধারণ মানুষ, এনারা সাধারণ মানুষ, তারা প্রত্যেকটা মুহূর্তে পাশে আছেন, তারা প্রত্যেকটা মুহূর্তে পাশে। এটাই তো এই বাংলার মানুষেরা বলছে, এটাই তো তারা চাইছেন, তারা বিচার চাইছে না। সে কারণেই আন্দোলনরত চিকিৎসকদের জন্য কেউ জল তো কেউ ওয়ারেস নিয়ে আসছেন, হাওড়া থেকে আসছেন, কেউ কেউ বর্ধমান থেকে আসছেন, বিভিন্ন জায়গা থেকে আসছেন। এখানে যারা বসে রয়েছেন তাদের প্রত্যেকের জন্য জল নিয়ে আসছেন, কেউ ওয়ারেস নিয়ে আসছেন, কেউ বাড়ি থেকে রান্না করা খাবার নিয়ে আসছেন। একবার শোনাই লড়াইটা যে কতটাই এগোবে, লড়াই যে আরো দীর্ঘ হতে চলেছে সেটা কিন্তু কার্যত এক প্রকার তারা স্পষ্ট করে দিচ্ছেন।